নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণাস রেসিপিতে সবাইকে স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে চলে এলাম। আজকে শেয়ার করব লাইলেন্টিকা মাছের ঝোল। এই মাছের ঝোল গরম ভাত দিয়ে দারুণ লাগে। কেমনভাবে আমি এই রেসিপিটা বানালাম সেই রেসিপির ভিডিও আজ আমি শেয়ার করছি। আর এই রেসিপিতে বানাতে আমি কি নিয়েছি, কেমনভাবে বানালাম দেখতে থাকুন। এখানে আমি 1 কিলো ওজনের একটা লাইলেন্টিকা মাছ আর একটা ছোট মাছ নিয়েছি। মাছটাকে আমি কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি আর 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে মেখে রেখেছি। এই মাছটাকে আমি আলু দিয়ে ঝোল বানাবো, তার জন্য 3টে আলু নিয়েছি, 3টে পেঁয়াজ, একটা টমেটো নিয়েছি। আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এবার আলু, পেঁয়াজ আর টমেটোকে ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। তারপর আমি একটা বঁটি দিয়ে এই আলুগুলোকে আমি একটু মিডিয়াম সাইজের লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। আলুগুলো প্রায় কাটা হয়ে গেছে। সমস্ত আলুগুলোকে আমি এই রকমভাবে কেটে নিয়েছি। এবার কাটবো আমি 3টে পেঁয়াজ। এখানে আপনারা যেমন প্রয়োজন মনে করবেন সেই অনুযায়ী পেঁয়াজ নেবেন। 3টেও দিতে পারেন, আরও বেশিও দিতে পারেন। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি, টমেটোও তাই, যতটা বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন। আমি একটাই দিলাম আর পাতলা স্লাইস করে কেটে নিলাম। সমস্ত কিছু আমার কাটা হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হলে কড়ার চারিদিকে ছড়িয়ে নিলাম। আর ভালো গরম হলে একটা একটা মাছ এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার অন্য দিকের গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। একদিকে আমি মাছ ভাজবো আর একদিকে আমি তরকারি বসাবো। তেল গরম হলে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব, ভাজতে সময় লাগবে। অন্যদিকে মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, দুটো দিক খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার ভাজা মাছগুলোকে একটা থালার মধ্যে তুলে নিলাম। সমস্ত মাছগুলোকে তুলে নেওয়ার পর অন্যদিকে প্রায় আলুগুলো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন আর 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিলাম। প্রায় 3-4 মিনিটের মতো কষে নেওয়ার পর, আর এটা সিমটাকে কমিয়ে কষে নেব, তা নইলে মশলা পুড়ে যাবে। ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দিলাম ওর মধ্যে 1 ঘটি জল। কারণ 1 ঘটি জল দিলাম, গ্রেভি হবে, ঝোল হবে তো, তাই 1 ঘটি জল দিলাম আর ঢাকনা চাপা দিয়ে দিলাম। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এইদিকে আমার সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভেজে নেওয়ার পর যে তেলটুকু রয়েছে ওই তেলে আর কোনো তেল দেবো না, ওতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার পর ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার মাঝখানে দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর দিলাম কুচানো টমেটো। এবার খুব ভালো করে কষে নিতে হবে। যখন টমেটো একদম গলে যাবে সেই পর্যন্ত কষতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন আর একটু জল দিয়ে আবারও 2-3 মিনিট একটু কষে নেব। একদম সমস্ত কিছু একদম গলে গেলে এবার অন্যদিকে কড়ার ঢাকনাটা খুলে ওর মধ্যে এই মশলাটা আমি ঢেলে দেব। মশলাটা ঢেলে দেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করে দেব। আর একটু ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছ। আলু যখন এই সময় আলু একটু সেদ্ধও হয়ে আসবে সেই সময় দিয়ে দেব মাছগুলোকে। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর দেব একটু কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। আলু একদম সেদ্ধ হয়ে গেলে এবার দিয়ে দেব 1 চামচের মতো গরম মশলা,
নাড়াচাড়া করে এবার একটা সার্ভিং ডিশে ঢেলে নিলেই রেডি হয়ে যাবে লাইলিন টিকা মাছের ঝোল। এই ঝোল গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আমার এই রেসিপির ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আবার আপডেট করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। বাই।